নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা সিম্পল কটন শাড়ি তোমরা কিভাবে সুন্দর করে পরতে পারো। এবং অনেকে যারা মোটা আছো কমেন্ট করো যে আমাদের মোটা দেখাই, তো তোমরা যদি এইভাবে সঠিকভাবে শাড়ি পরো তো মোটা দেখাবে না। তো প্রথমেই দেখো শাড়িটাকে আমি ওপেন করে নিচ্ছি। এভাবে সামনে হচ্ছে এটা আমার ব্লাউজের জন্য এক্সট্রা কাপড়, এটাকে আমি ওপেন করিনি। তোমরা যারা মোটা আছো একটু, তোমরা কিন্তু এরকম যেটা ব্লাউজের জন্য এক্সট্রা কাপড় থাকে ওটাকে কাটবে না, ওটাকে রেখেই দেবে, তাহলে তোমাদের শাড়ি পরতে বা শাড়ির যে ঘের আছে সেটা অনেকটা বেশি হবে। তো অবশ্যই তোমরা একটু হেলদি আছো, একটু মোটা আছো, তো তোমরা এই কাপড়টাকে এখানে কাটবে না, এভাবেই এখান থেকে টাকিং করবে। এবার বলি, পেটিকোটের দড়িটা কিন্তু একদম বেশি টাইট করবে না, তার কারণ যখন আমরা শাড়িটা টাকিং করব সেটাও কিন্তু অনেকটা টাইট হয়ে যায়। তোমরা তোমাদের সুবিধা মতো একটু পেটিকোটের দড়িটা একটু হালকা ঢিলা রেখেই পরবে, তার কারণ এই যে সুতির শাড়িগুলো পরার পরে কিন্তু অনেকটা ফোলা ভাব চলে আসে, আর সেক্ষেত্রে পেটিকোটের যে দড়িটা তোমরা টাইট করে বাঁধো সেটা কোমরে গিয়ে বসে যায়, তো ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে বলছি দেখো, এবার বুড়ো আঙুলটা এভাবে পুশ করবে, তাহলে কি বলো তো সামনে যে ফোলা ভাবটা সেটা কিন্তু একদমই সুন্দরভাবে সেট হয়ে যাবে। তার কারণ এই সুতির শাড়িগুলো কিন্তু অনেকটা ফোলা হয়, দেখো যখন টানবে খুব টাইটভাবে টানবে, যখনই তোমরা পিছনের দিকে শাড়িটা টানবে খুব টাইটভাবে টানবে। এবং অবশ্যই তোমরা নিচের দিকে খেয়াল রাখবে শাড়িটা যেন বেশি নিচের দিকে না থাকে বা বেশি উপরের দিকেও না উঠে যায়। দেখো পিছন দিকে এভাবে টানবে। তোমরা যারা খুব হেভি মোটা আছো তোমাদের কিন্তু অনেকটাই স্লিম দেখাবে। শাড়ি পরলে কিন্তু সবসময় যে মোটা দেখায় এমনটা নয়, ওটাও কিন্তু স্লিম দেখানো যায় যদি সঠিকভাবে তোমরা শাড়িটা পরো। তো পিছনের দিকেও খুব সুন্দর করে টাকিং করে নেবে, আর টাকিং করার সময় অবশ্যই নিচের দিকে খেয়াল রাখবে যে শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে না নিচু হয়ে যাচ্ছে। এবার আমি সোজা আঁচলের দিকে চলে যাচ্ছি, প্রথমে আঁচলটাকে রেডি করব। তো দেখো এভাবে শাড়িটাকে ধরে নেবে, প্রথমে ছোট ছোট করে ধরে নিয়ে তারপরেই কিন্তু আঁচলের দিকে যাবে, না হলে কি বলো তো মিডিলে শাড়িটা উল্টে পাল্টে যেতে পারে। তো দেখো এবার আমি এখানে একদম রাফলি এভাবে ধরে নিচ্ছি, কোনো ভাঁজ করতে হবে না প্রথমে। এবার দেখো পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে নিয়ে আসবে। এবার এখানে কিন্তু তোমরা সামনের প্লিটটা বানাবে। এই সিম্পলভাবে শাড়ি ড্রাপিংটা কিন্তু পরে তোমরা যে কোনো জায়গাতে যেতে পারো, হাঁটা চলা খুব সুবিধা মতো কিন্তু তোমরা হাঁটাচলা করতে পারবে। সমস্ত টিপস আমি এখানে দেখিয়ে দেবো। এবার দেখি, প্রথমে কিন্তু আমরা এখানে আঁচলটাকে রেডি করে। তো বন্ধুরা, তোমরা যারা একদম আঁচল রেডি করতে পারো না, একদম প্রথম শাড়ি পরা শিখছো, তো তোমাদের জন্য টিপস দেখো, বুড়ো আঙুল আর লাস্ট আঙুল এভাবে বাঁ সাইডের কোনার দিকে ধরবে আঁচলের, দেখো একদম বাঁ সাইডে কোনার দিকে বুড়ো আঙুল আর কোড়ে আঙুল যেটা হয় সেটাকে দিয়ে ধরলে, আর তারপরে সামনের দুটো আঙুলকে এরকম কাঁচির মতো করবে। এবার এখানে দেখো কাপড়টাকে এভাবে ধরবে, ধরার পরে ঠিক বুড়ো আঙুলের এখানে নিয়ে যাবে। এবার বলি, এখানে যখন বুড়ো আঙুলটা তোমরা ধরলে তখন দ্বিতীয় যে প্লেটটা নেবে তখন বুড়ো আঙুলটা তুলে একটু সামনের দিকে আগিয়ে নিয়ে আসবে, তার কারণ তলার প্লিটটা একটু বড় হবে আর তারপরে প্লিটগুলো কিন্তু ছোট ছোট হবে। তাহলে যখনই তোমরা অনেক সময় কি বলো তো মিডিলে যে প্লেটগুলো হয় সেগুলো কিন্তু ছোট বড় হয়, সেটা কিন্তু আর বোঝা যাবে না। এবার দেখো ছোট ছোট করে এভাবে তোমরা প্লিটটা ধরে নেবে, আর লাস্ট যে প্লিটটা হবে এটা কিন্তু এরকম উল্টে যাবে, এটা খেয়াল রেখো, এটা কিন্তু উল্টে যাবে। দেখো ঠিক উল্টে গেল, তোমরা বুঝতে পারছো তলার দিকে এইভাবে উল্টে যাবে। আর একদম উপরের দিকে দেখো এটা কিন্তু সোজা থাকবে, উপরের প্লিটটা সোজা থাকবে আর তলার প্লিটটা কিন্তু উল্টে যাবে। একটু দেখে নিয়ে দেখো, এটা সোজা আর তলারটা উল্টো, বুঝতে পারলে? এভাবে কিন্তু তোমরা আঁচলটাকে রেডি করে নিতে পারবে। খুব ভালো করে দেখবে সোজা আর উল্টো থাকবে, তাহলেই কিন্তু তোমাদের আঁচলটা পারফেক্ট হয়েছে এটা বুঝতে পারবে। এবার দেখো প্রত্যেকটা মাথা এখানে খুব সুন্দর করে ধরে নেবে। তোমরা যারা একদম নতুন অবশ্যই খুব ভালো করে ধরে নেওয়ার পরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, বা কোনো একটা হেয়ার পিন এখানে পিন আপ করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের এই আঁচলটা যেটা এত সময় ধরে করলে সেটা কিন্তু একদমই এখানে সেট হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো এখানে একটা আমি এরকম শাড়ির পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে সেফটি পিনও পিন আপ করতে পারো। তো দেখো এভাবে পিন আপ করে নেওয়াতে কী হয় বলো তো, খুব সহজে আঁচলটা ধরে নেওয়া যায়, বারবার কিন্তু তোমাদের আঁচলটার খোলাফেলা করতে হবে না। তোমরা যারা পারো আঁচলটা রেডি করতে, তো তোমাদের কিন্তু এখানে কোনো ধরনের সেফটি পিন ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে একটা কটনের শাড়ি, আর এই শাড়িটা তোমাদের যদি ভালো লাগে তো এটা আমি মিশো থেকে নিয়েছি, কোড নাম্বার নিচে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর সফট শাড়ি। তো দেখো খুব ভালো করে আরেকটু এখানে আমি রেডি করে নিয়েছি, নেওয়ার পরে আবারও এখানে একটা এরকম শাড়ির পিন দিয়ে পিন আপ করছি। এভাবে ছোটো ছোটো করে পিন করে নিলে কি বলো তো খুবই সুবিধা হয় আঁচলটাকে ধরতে। অনেকে যারা আঁচলটা পারো না, তো প্রথমে অবশ্যই আঁচলটাকে রেডি করে নেবে, তার কারণ শাড়ি পরার প্রথম হচ্ছে আঁচলটা রেডি করে নিলে খুব তাড়াতাড়ি শাড়িটা পরে নেওয়া যায়। দেখো আমি সামনের দিক দিয়ে কিন্তু এভাবে ছোটো ছোটো করে আঁচলটা রেডি করে নেব। এবার বলি বন্ধুরা, তোমরা যারা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই শাড়ি পরা আর একটু ভালো করে দেখাও, আমরা বুঝতে পারছি না, তো তোমরা একটু ভালো করে দেখো, আমি খুব ভালো করেই কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এবার প্রত্যেকটা প্লিট এভাবে ধরে নেবে। যদি তোমাদের মনে হয় এই মিডিলে প্লিট ছোটো বড়
হয়ে যাচ্ছে, তো সেগুলোকে কোনোটাকে ছোট তো কোনোটা যদি বড় হয়ে যায় সেগুলো একটু মেজার করে এখানে তোমরা কিন্তু ঠিক করে নেবে। এখানে কিন্তু আবার সেই প্রথম থেকে প্লিটটাকে খুলে আবার ঠিক করতে হবে এমনটা নয়, মিডিলেই কিন্তু ঠিক করে নেওয়া যায়। যেহেতু এগুলো কটন শাড়ি খুব নরম হয়, তো দেখো আবার একটা এখানে আমি এরকম পিন দিয়ে পিন আপ করে নিলাম। এভাবে যতটুকু আঁচল প্রয়োজন তোমরা পিন আপ করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে সেটও হবে আর ধরতেও সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিন্তু সামনের দিকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে একদম প্রথম তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং অবশ্যই অল বাটনটাকে হিট করে রাখবে, তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ির ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখো পিছনে আমি কতটা নেব আঁচলটা সেটা দেখে নিচ্ছি, একটু হাঁটুর নিচেতে রাখবে তাহলে তোমাদেরকে অনেকটা লম্বা দেখাবে, আর যদি তোমরা আঁচলটাকে ছোট করো তাহলে কিন্তু শর্ট হাইটের দেখাবে। তো যখন পিন আপ করবে পিছনে, একটু পিছনের দিকে কিন্তু তোমরা আঁচলটাকে পিন আপ করবে, সামনের দিকে করলে বারবার আঁচলটা কিন্তু পড়ে যায়। এবার দেখো সামনের দিকে দেখো তলায় যে প্লিটটা ছিল সেটাকে টেনে আমি বাঁ সাইডে নিয়ে আসছি, তার কারণ আমাদের কিন্তু এখানে বাঁ সাইডে এই যে কোমরটা তোমাদের যতটা স্লিম দেখাতে পারবে কিন্তু সেখানেও তোমাদের অনেকটাই লম্বা দেখাবে এবং অনেকটাই রোগা দেখাবে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে মোটাদের তো মোটাই দেখাবে, একদম না। সঠিকভাবে যদি তোমরা শাড়ি পরো তোমাদেরকেও কিন্তু স্লিম দেখাবে এবং সাথে অনেকটাই লম্বা দেখাবে। শাড়ি যদি তোমরা সঠিকভাবে পরো তো তোমাদের কিন্তু সুন্দরই দেখাবে, কোনো মোটা ভাব কিন্তু সেখানে বোঝা যাবে না। শুধু একটু শাড়িটাকে টাইট করে পরতে হবে তোমাদের। টাইট মানে এমন নয় যে টাইট করে শাড়ি পরলে হাঁটাচলা করতে পারবো না, খুব সুন্দরভাবে কিন্তু হাঁটাচলাও তোমরা করতে পারবে। এবার দেখো বাঁ সাইড থেকে শাড়িটাকে নিয়ে গিয়ে আমি ডান সাইডে এখানে মেজার করে নিচ্ছি, মানে মেপে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি টাকিং করে রাখছি, এটার কাজ আমি পরে করব। এবার আমি কুচিটাকে রেডি করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে বাঁ সাইড থেকেও কুচি করতে পারো, আজকে আমি ডান সাইড থেকে কুচি করা তোমাদের দেখাবো। দেখো ঠিক নাভির এখানে হাত রাখবে আর 4টে আঙুল বাঁ সাইডের দিকে মেপে নেবে। নাভির এখানে হাত দেবে, নাভিটা ঠিক বাঁ সাইডের দিকে মেপে নেবে 4 আঙুল এক্সট্রা। তারপর দেখো বুড়ো আঙুলটা দিয়ে ঠিক যেখানে মেপে নিয়েছিলে সেখানে ধরবে আর কোড়ে আঙুলটা দিয়ে চেপে ধরবে। ধরার পরে ঠিক যেমন আমরা আঁচলে রেডি করেছিলাম ঠিক সেম এরকমই হবে। সামনের দুটো আঙুল দিয়ে এভাবে চাপবে আর পিছনে বুড়ো আঙুল আর কোড়ে আঙুল দিয়ে এভাবে চেপে রাখবে। এবার বলি এখানে কিন্তু কোনো ছোট বড় করতে হবে না, ঠিক সমানভাবেই কিন্তু প্রত্যেকটা প্লিট করতে হবে। দেখো এভাবেই যদি তোমরা কুচিটা রেডি করে নিতে পারো খুব ভালো করে। এখানে দেখো আমি প্রত্যেকটা প্লিট ধরে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে আমরা ডান হাত দিয়ে পারি না তো তোমরা অবশ্যই বাঁ সাইড দিয়ে করবে, কিন্তু এটা সেমই হবে। বুড়ো আঙুল আর এই সামনের দুটো আঙুল দিয়ে সেম একইভাবেই তোমরা ধরবে। এটা তোমরা যদি ডান সাইড দিয়ে পারো ডান সাইড দিয়ে, বাঁ সাইড দিয়ে বললে বাঁ সাইড দিয়ে করবে, তোমাদের সুবিধা মতো তোমরা করে নেবে। তো এখানে দেখো এখানে কিন্তু টাইট হচ্ছে, তো এই টাইট শাড়িটাকে আমি ছেড়ে রাখলাম। এবার প্রত্যেকটা প্লিট এখানে ধরে নেব, প্রত্যেকটা মাথা সমান করে ধরে নেবে। ধরে নেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেবে, মানে এভাবে একটু নাড়িয়ে নেবে, দেখবে প্রত্যেকটা ভাঁজ সেট হয়ে যাবে। প্রত্যেকটা ভাঁজ কিন্তু এখানে তোমাদের সেট হয়ে যাবে, আর সেটার জন্যই তোমাদের এখানে ধরতে সুবিধা হবে। অনেকেই আছো তোমরা কুচিটা করার পরে অন্যকে বলো যে কুচিটা একটু ধরে দাও, তো এটা কিন্তু তোমাদের বলতে লাগবে না। দেখো নিজেরাই কিন্তু নিজেদের কুচিটা এখানে রেডি করে নিতে পারবে। দেখো প্রত্যেকটা এভাবে নেড়ে নেড়ে একটু নাড়িয়ে নাড়িয়ে নেবে, দেখবে প্রত্যেকটা ভাঁজ সামনে চলে আসবে, ধরতে সুবিধা হবে। ধরার পরে অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে চেপে নেবে। এই ধরনের সুতির শাড়ি বন্ধুরা খুব সহজে কিন্তু হাত দিয়ে প্রেসার দিলেই কিন্তু সেট হয়ে যায়, মানে চেপে বসে যায়, ফুলে থাকে না, একদম দেখবে ফুলে থাকবে না। শাড়ি যত ফুলে থাকবে ততটাই কিন্তু তোমাদের মোটা দেখাবে এবং মনে হবে যে তোমরা একটা কি পরেছো এরকম মনে হতে পারে। সব সময় শাড়িটাকে ঠিকঠাকভাবে পরবে তো দেখতে সুন্দর লাগবে। দেখো এবার এখানে একটা এভাবে পিন দিয়ে আমি সিকিউর করে এখানে সিকিউর করে নেওয়ার পরে দেখো একটু ঝুঁকে নিচের দিকের ভাঁজগুলোকে ধরে নেবে, দেখবে কারোরই সাহায্য লাগবে না, নিজেদের শাড়ি নিজেরাই পরে নিতে পারছো। আর সেটা 5 থেকে 6 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু শাড়িটা পরে নিতে পারবে। এই সিম্পলভাবে শাড়ি পরে তোমরা কিন্তু ষষ্ঠীর দিন অঞ্জলি দিতে যেতে পারো। প্রত্যেকটা ভাঁজ ধরে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে এভাবে চেপে নেবে, তাহলে প্রত্যেকটা ভাঁজ কিন্তু এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর চেপে যাবে। যে ফোলা ভাবটা ছিল সেটা কিন্তু একদমই চলে যাবে। এবার দেখো একদম তলার দিকে এভাবে ঝেড়ে ঝেড়ে ধরে নেবে, তাহলে প্রত্যেকটা ভাঁজ এখানে তোমাদের ধরতে সুবিধা হবে আর খুব সহজেই কিন্তু নিজেদের শাড়ি নিজেরাই পরে নিতে পারবে। দেখো এভাবে প্রত্যেকটা প্লিট ধরে নেবে, ধরে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে টেনে নেবে, একটু টেনে নিজের দিকে নামিয়ে দেবে, দেখবে এখানেও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এভাবে দেখো বন্ধুরা তোমরা কিন্তু নিজেদের শাড়ি নিজেরাই শিখে যাবে পরতে, কারো সাহায্য তোমাদের একদমই প্রয়োজন পড়বে না। এবার দেখো উপরের দিকে প্রত্যেকটা প্লিট একটু ধরে নেবে, সামনের যে প্লিটটা থাকবে সেটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবে, দেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরে নেওয়ার পরে এখানে আমি টাকিং করে নেবো। আর এখানে যখনই তোমরা টাকিং করবে দেখো সাইডে যে কাপড়টা ছিল সেটাকে এভাবে ছেড়ে রাখছি। আর অবশ্যই নিজের দিকে একটু খেয়াল রেখো যে মেজ থেকে একটু
একটু উঁচু থাকবে, হয়তো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি একটু উঁচু থাকবে। আর তারপরে কিন্তু এখানে টাকিং করবে, না হলে কি বলো তো একদম যদি শাড়িটা মেস ছুঁয়ে যায় তাহলে কিন্তু তোমাদের হাঁটাচলা করতে গেলে অসুবিধা হবে। তো শাড়িতে যে কাপড়টা ছিল সেটাকে কিন্তু আমি টাকিং করিনি, তোমরা দেখতে পেলে, সেটাকে আমি ছেড়ে রেখেছি। এবার আমি উপরে দেখো প্লিটগুলোকে এভাবে সুন্দর করে রেডি করে নিচ্ছি। এইবার বলি বন্ধুরা, তোমাদের সামনের দিকে মানে একদম সামনের দিকে একটু হেভি লাগে, তো তোমরা যারা একটু হেভি ওয়েটের আছো, তোমাদের মনে হতে পারে শাড়ি পরার পরে সামনের দিকে একটু হেভি লাগে, তো তোমরা দেখো এই যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা যখনই তোমরা এভাবে পরবে শাড়িটা, তোমাদের সামনের দিকে বুকটা কিন্তু একদমই ভারী দেখাবে না। তো দেখো এখানে এভাবে ফোল্ড করে নেবে, কাপড়টাকে একটু বেশি করে ফোল্ড করে নেবে, দেখতে পাচ্ছ এখানে একদম বেশি করে ফোল্ড করে নেওয়ার পর এভাবে টেনে নেবে। দেখবে সামনের এটা আমি সমান রাখতে চাইছি, এখানে এভাবে টাইট এবং সমান থাকলে যাদের ভারী বুক আছে ভারী দেখাবে না, একদম সিম্পল দেখাবে। তো দেখো এভাবে এখানে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তোমরা যারা মোটা আছো, তোমরা অনেকেই ভাবো শাড়ি পরলে আমাদেরকে মোটা লাগবে এবং সামনের দিক থেকেও সেটা বাজে লাগবে, তো দেখো তোমরা কিন্তু এভাবে সমান করে সামনের প্লিটটা নেবে, তাহলে তোমাদের সামনের দিক দিয়ে সুন্দর লাগবে এবং অতটা ভারীও দেখাবে না। তো দেখলে এবার সাইডে যে কাপড়টা ছিল সেটাকে এভাবে টেনে আনবে, তাহলে উপরের দিকেও টাইট হবে। এই যে এখানে যে কোমরের কাপড়টা ছিল যেটাকে আমি টাকিং করিনি, এবার দেখো এখান থেকে হাতটাকে এভাবে দেবো, দেওয়ার পরে দেখো বাঁ সাইডে এভাবে হাত থেকে বার করে নেওয়ার পরে এখানে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে এভাবে টানবে, এভাবে টেনে বার করে নেবে। নেওয়ার পরে দেখো এখানে খুব ভালো করে টাইট করে টানবে, যত এখানে টাইট করবে দেখবে তোমাদের বাঁ সাইডে কোমরটা ততটাই টাইট হয়ে যাবে, স্লিম হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে এবং ছোট ছোট ভাঁজ চলে আসবে। এবার এই ভাঁজগুলোকে তোমরা একটু হাত দিয়ে সুন্দর করে আরও একটু রেডি করে নিতে পারো। দেখো এভাবে ছোট ছোট করে রেডি করে নেবে। নেওয়ার পর তোমাদের যদি মনে হয় যে এখানে পেট দেখা যাবে তাহলে উপরের ভাঁজটাকে একটু উপরের দিকে টেনে নেবে। এবার দেখো সাইডে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে আমি পেটিকোটের ভিতরে এভাবে টাকিং করে নিচ্ছি। টাকিং করে নেওয়ার পরে দেখো সাইডে যে এক্সট্রা কাপড় ছিল এটাকেও টাকিং করবে, আর এটা যখন টাকিং করবে নিজের দিকে একটু লেন্থটা দেখে নিও যাতে না উঁচু হয়ে যায়। এবার দেখো উপরে ভাঁজগুলো আবারও একবার সুন্দর করে রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা কোমরটা আমাদের কতটা স্লিম হয়ে গিয়েছে। দেখো এখানে একটা আমি ছোট্ট সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, তার কারণ এই শাড়িটা কিন্তু অনেক সময় একটু নেমে যায়, তো এখানে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তো তোমরা যারা একটু মোটা আছো সামনের দিকে দেখবে এভাবে যদি তোমরা প্লিটটাকে রেডি করো একদম স্লিম দেখাবে, কোনো ভারী এখানে দেখাবে না, ভারী ভাব থাকবে না। তো দেখো কতটা স্লিম অ্যান্ড টল লাগছে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।